স্যার ক্যামেরাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল, হয় এটা খারাপ হয়ে গিয়েছিল, নয়তো এটা জেনে বুঝিয়ে কেউ করেছে। আর স্যার এখানে কিছু দেখা যাচ্ছে, এই দেখুন। স্যার বাচ্চাটাকে দেখা যাচ্ছে শূন্যে। মানে স্যার, আলিয়া ওই বাচ্চার বিষয়ে যে কথাটা বলেছিল ওটা ঠিক ছিল। পরি ওই বাচ্চাটাকে দেখেছিল। স্যার আমি তো বলছি ওই বাচ্চার আত্মা এই পার্কেই ঘুরে বেড়াচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে আমি থাকতে চাই না এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা অভিশপ্ত। আমাদের কোনো টাকা পয়সা দরকার নেই স্যার, প্রাণ থাকলে সব হবে স্যার। হ্যাঁ, সবাই ঠিকই বলে, জায়গাটা খুব হন্টেড। চুপ করো তোমরা সবাই। এটা আমাকে আর পার্ককে বদনাম করবার ষড়যন্ত্র। হরিশ স্যার, আপনি যাই বলুন না কেন, এই জায়গাটা একদমই ঠিক না। আমরা এখান থেকে চলে যাচ্ছি। মনে হচ্ছে আপনারা আমাদের কথাটা মন দিয়ে শোনেননি। হ্যাঁ, আপনারা কোথাও যাচ্ছেন না। কে তুই? বন্দুক নিচে, না হলে গুলি চালিয়ে দেবো। বন্দুক নিচে। পিছিয়ে যা, পিছিয়ে যা, না হলে কিন্তু গুলি করে দেব। শুনতে পাচ্ছিস না? বাকিরা সবাই কোনায় গিয়ে চুপ করে বসে আছে। ওরা ভাবছে ওদের মতো আমি ভয় পেয়ে যাব আর গেম শুরু হওয়ার আগেই হার মেনে নেব। কিন্তু আমি সবার থেকে আলাদা, আমি কাউকে ভয় পাই না। আমি জানি তোরা সবাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। গ্রুপিজম, চিটার্স সবকটা। বাইরে আয়, গ্রো আপ গাইজ। এরা কিছুতে বাইরে আসবে না, ভীতু সবকটা। আমার মতো নাকি? 10 লাখ টাকা তো আমিই জিতবো পাক্কা। এটা তো বেশ দারুণ জায়গা, খুব ভালো। এত ধোঁয়া কোথা থেকে এলো? এই বাচ্চাটা আমাদের কিভাবে উঠছে? তার মানে ওই ভূতের গল্পটা সত্যি ছিল। এই আওয়াজটা কিসের? আমার মনে হয় এটা পরীর গলা। ওর আবার কিছু হয়ে গেল না তো? গাইস, আমরা সবাই খুঁজতে যাই ওকে। ওকে পরি, পরি, পরী, ইয়ার কোথায় তুই? পরি, পরি তুই কি আমাদের শুনতে পাচ্ছিস? ভাই আমাদের খুব ভয় লাগছে, কোথায় তুই? পরি, পরী, পরি, পরি? কোথায় তুই? পরি তুই কোথায়? পরি ভাই আর কি মারিস না, কোথায় তুই? পরী কোথায় তুই? প্লিজ কথা বল। পরী, পরি, পরি, পরি কোথায় তুই? পরি, পরী কোথায় আছিস? পরি, সব ঠিক আছে তো? পরি উত্তর দে। আরে ভাই কিছু তো পরি, দেখতে পাচ্ছি না। আর
হ্যালো স্যার, আমি হরিশ, এই পার্কের মালিক। আমি ফোন করে আপনাদের ডেকেছি। আর এরা কারা? স্যার, এ হলো আলিয়া, আমার বোন, আর এ মিতা, আমার পিয়ার। পিয়ার? হরিবাবু, এখানে কি খুন হয়েছে না ফিল্মের শুটিং চলছে যে আপনার পিয়ারের প্রয়োজন হয়েছে? স্যার, আমরা সবাই একসাথেই থাকি। আর ওরা কারা? এরা সব ইনফ্লুয়েন্সার্স, ভিডিও বানায়। এক মিনিট, এই অ্যামিউজমেন্ট পার্ক দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে বন্ধ আছে, এখানে কেউ যাতায়াত করে না। তাহলে ইনফ্লুয়েন্সাররা এখানে কি স্যার, করছে? ওদের আমিই ডেকেছিলাম ভিডিও করবার জন্য। কেন? স্যার, কি বলবো বলুন তো, এই পার্কের জন্য আমি আমার সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছি। সবকিছু খুব ভালো চলছিল, প্রফিটই প্রফিট। কিন্তু 5 বছর আগে এমন একটা ঘটনা ঘটলো, আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেল। দুর্ঘটনা? কিরকম দুর্ঘটনা? স্যার, ওই জায়েন্ট হুইল থেকে একটা 5 বছরের বাচ্চা পড়ে গিয়েছিল, ওর মৃত্যু হয়। পড়ে গিয়েছিল? ওখানে কি সেফটি বেল্ট নেই? ম্যাম ছিল, তবু জাস্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর তারপরে লোকজন গুজব ছড়াতে শুরু করলো, কিরকম গুজব? এটাই যে ওই ছোট বাচ্চাটার আত্মা এখানেই ঘুরে বেড়ায়। না না, এরকম কিছু না, এ সমস্ত বাজে কথা। কোনো আত্মা নেই। কিন্তু এইসব গুজবের ফলে লোকজন আশাই বন্ধ করে দিল। স্যার, এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। কার ওই ষড়যন্ত্র? যে বিল্ডার আছে না, সমীর, সমীর? খুব বদমাইশ স্যার। ও এটাই চেয়েছে যে এই পার্কটা বন্ধ হয়ে যাক আর এই পুরো জমি ওকে বেচে দেবো, কিন্তু আমি বেচবো না স্যার। তাহলে আপনার মনে হচ্ছে যে এই বিল্ডার সমীরই এই গুজবটা ছড়িয়ে দিয়েছিল যে এই অ্যামিউজমেন্ট পার্ক বন্ধ হয়ে যাক আর ও সহজেই জায়গাটাকে কিনে নিতে পারে? হ্যাঁ স্যার। আপনার কি মনে হয় খুনটাও ও করেছে? স্যার, ওই করিয়েছে। কিন্তু এই বন্ধ হয়ে থাকা পার্কে এই ইনফ্লুয়েন্সাররা এখানে কি করছে? স্যার, এটা আমার পিয়ার মিতার আইডিয়া। কি আইডিয়া ছিল আপনার? স্যার, এটা আমাদের লাস্ট অ্যাটেম্প্ট ছিল এই পার্কটাকে বাঁচানোর জন্য। একটু খুলে বলবেন আপনি? স্যার, আমাদের প্ল্যানটা এরকম ছিল, আমরা কিছু ইনফ্লুয়েন্সারদের এখানে নাইট স্টের জন্য রাখবো, আর যে সকাল পর্যন্ত থাকবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব। তাতে কি হবে? স্যার, এর ফলে প্রমাণ হয়ে যেত যে সবটাই গুজব, কোনো ভূত টুত নেই। তাহলে হয়তো লোকজন আবার আসতো, কিন্তু এটা আবার ঘটে গেল। ঠিক আছে, কোথায় বডিটা দেখান। এক মিনিট, এই রক্তটা কার? স্যার, হয়তো পরীরই হবে। এত রক্ত এখানে, তাহলে বডিটা কোথায়? স্যার, ওই দিকে। এক মিনিট, আপনারা সবাই এখানেই দাঁড়ান, কেউ এগোবেন না প্লিজ। এখানেই দাঁড়ান প্লিজ। মাই গড! স্যার, কাঁচ তো বডি একেবারে ভেদ করে গেছে। মনে হচ্ছে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে আর কাঁচটা ভিতরে ঢুকে গেছে। বা এটাও হতে পারে এখানে অন্ধকারে দৌড়ে এসছে আর প্যানিক হয়েছে, কিছু দেখতে পায়নি, এর সঙ্গে ধাক্কা লেগেছে আর তাতে কাঁচ ঢুকে গেছে। না পঙ্কজ, যদিও নিজে এখানে দৌড়ে এসে ধাক্কা খেত তাহলে কাঁচ এভাবে বাইরে আসতো না। মিরর তো সামনে একদম ফ্ল্যাট হয়, তাই না? মানে স্যার, আগে থেকেই কেউ কাঁচ ফিট করে রেখেছিল? হতে পারে। স্যার, কিন্তু যদি ওর মৃত্যু এখানে হয় তবে ওই বাইরের রক্ত কার? হতে পারে বাইরে ওর উপরে আক্রমণ করা হয়, তারপর এখানে টেনে হিঁচড়ে নিয়ে আসে আর তারপরে মার্ডার করে। এটাও হতে পারে যে ওকে এখানেই মারা হয়েছে আর আমাদের বোকা বানানোর জন্য ব্লাড ওখানে ফেলে রাখা হয়েছে। তার মানে স্যার, বাইরে যে রক্তটা দেখছে ওটা ফেক? হতে পারে পঙ্কজ। ব্লাডের স্যাম্পলটাকে কালেক্ট করো আর টেস্টের জন্য পাঠিয়ে দাও। জানা যাবে ওই ব্লাডটা পরীর নাকি অন্য কারোর। স্যার, এই যে এই পরীর হেড ক্যামেরা পাওয়া গেছে,
একদম ভেঙে গেছে। হতে পারে মেমোরি কার্ড ইনট্যাক্ট আছে। যদি এখান থেকে ডেটা বের করা যায় তাহলে জানতে পারবো যে পরীর সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল। ঠিক আছে, দেখো কিছু পাও কিনা। আর স্যার, এই যে এখানে একটা ব্যাগ পাওয়া গেছে, হয়তো পরীরই হবে। কিন্তু স্যার, এটায় খাবার জিনিস রয়েছে, মেকআপের জিনিস রয়েছে, এমনকি পাওয়ার ব্যাংকও আছে, কিন্তু ফোন নেই। হ্যাঁ, ফোনটা তাহলে হয়তো বাইরে পড়ে গেছে। হতে পারে খুনি নিজের সঙ্গে নিয়ে গেছে। আর যে ওকে মেরেছে মানসিকভাবেও খুব একটা সুস্থ নয়, খুব নৃশংসভাবে মেরেছে। ইনফ্লুয়েন্সারদের জিজ্ঞেস করি এক্স্যাক্টলি রাতে এখানে কি হয়েছিল। আমরা সবাই কাল রাতে একসাথেই ছিলাম। আমাদের মধ্যে কেউই একা থাকতে চাইছিলাম না। হ্যাঁ স্যার, আমরা ভেবেছিলাম যদি একসঙ্গে থাকি তাহলে আমরা সেফ থাকবো। যত বেশি লোক তত বেশি সেফটি। তারপর পরি আমাদের নিয়ে মজা করতে শুরু করলো। প্রথম থেকে বলো এক্স্যাক্টলি এই গেমটা কি ছিল? হ্যাঁ, এখন থেকে পরে 16 ঘন্টা কেউ এই পার্কের থেকে বাইরে যাবে না। তোমাদের সকলের ব্রেকফাস্ট খাবার সব 2 নম্বর গেটে আসবে। সিকিউরিটি গার্ড থাকবে ওখানে। শুধু তোমাদের সবাইকে তোমাদের ফোন অন রাখতে হবে আর পোস্ট করতে হবে। ওকে ওকে। All the best. থ্যাংক ইউ। See you tomorrow. Come Come on guys, let's go. Great. Sure. Let's start the game. Guys, wait. আমার মনে হয় আমাদের সবার একসাথে থাকা উচিত। আমারও তাই মনে হয় ভাই, একা থাকাটা আমাদের জন্য রিস্কি হবে। এক্স্যাক্টলি। আরে এটা কোনো হরর মুভি নাকি? এটা বাস্তব। আর এমনিতেই আমার বন্ধুরা আমাকে ওয়ার্ন করেছে এটা খুব হন্টেড। যদি এরকমই হয় তাহলে তোরা এখানে সবাই কেন এসেছিস? তোরা প্রত্যেকে না 1 নম্বরের ভীতু। একটা কাজ কর, তোরা প্রত্যেকে না একে অপরের সাথে চিপকেই থাক। কিন্তু মনে রাখিস, যদি সবাই জেতে তাহলে প্রাইজ মানি স্প্লিট হয়ে যাবে, কিন্তু যদি কেউ একজন জেতে তাহলে পুরো প্রাইজ মানি তার হয়ে যাবে। এই জন্য আমি তো যাচ্ছি একা, কারণ আমার একারই 10 লাখ টাকা। সারাক্ষণ হিরোইনের মতো বিহেভ করা তো শখ, তাই না? ক্যামেরার সামনে অ্যাক্টিং করাটা সহজ, কিন্তু এখানে সারা রাত সার্ভাইভ করা সহজ নয়। ও হ্যালো, হিরোইন হতে চাই না, শুধু উইনার হতে চাই। আর তোরা এখানে ক্যামেরার সামনে শুধু অ্যাক্টিং করছিস না, কিন্তু আমি ফ্যানেদের রিয়ালিটি দেখাবো। পরি প্লিজ ইয়ার, এই জায়গাটা সেফ নয়। তারপরে এত বড় এরিয়া, একা থাকা একটা স্টুপিড আইডিয়া হবে। স্টুপিডিটি নাকি স্মার্টনেস সেটা তুই কাল সকালের মধ্যেই জেনে যাবি। পরি, একদিন না তোকে তোর এই ওভার কনফিডেন্সটাই শেষ করে ফেলবে, বুঝলি? হোয়াটএভার, লেটস গো। চল ভাই, আমরা যাই এখান থেকে। আর তারপর স্যার, রাতে আমরা হঠাৎ পরির চিৎকার শুনলাম স্যার। শেষবার আপনারা ওকে কখন দেখেছিলেন? স্যার সন্ধ্যাবেলা 6:30টার সময়। আর ওর চিৎকার আপনারা শুনেছিলেন রাত 11টার সময়। হ্যাঁ স্যার, আমি তো বলছি এই জায়গাটা হন্টেড। কেউ কেন আমার কথা শুনছে না? আলিয়া, হরিশ, তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এইসব কিছু দেখতে হতো না। আমি তোমাকে বলেছিলাম ওই বাচ্চার আত্মাকে তুমি ডিস্টার্ব করো না, কিন্তু আমার কথা কে শোনে? আর মায়েরাও এটা চাইতো না। এই মায়রাটা কে? মায়েরা আমার ওয়াইফ। উনি আর নেই এখানে। বৌদিকে কেন টানছো এর মধ্যে? আর এই ভূত ট্রুত কিছু হয় না, এসব তোমার মাথার ভ্রান্ত ধারণা, আর কিছু নয়। ভ্রান্ত ধারণা? তাহলে তুমিই বলো হরিশ, পরীকে এইভাবে কে খুন করলো? আর ও এমন কি দেখলো যে এভাবে চিৎকার করে উঠলো? 1 মিনিট, এখানে কি হয়েছে আর কি হয়নি সেটা আমরা খোঁজ নিয়ে নেব। আর এইসব আত্মার বাজে কথা আপনি বন্ধ করুন, বুঝেছেন? সিআইডি শুধু ফ্যাক্টে বিশ্বাস করে। আর আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আপনারা আমাদের যা কিছু বললেন তা যদি সত্যি না হয় তাহলে আপনারা কিন্তু বড় সমস্যার মধ্যে পড়বেন। আর তাছাড়া মিথ্যে কখনো চাপা থাকে না, সত্যি একদিন বেরিয়ে আসবেই। আর তোমরা সবাই এই মার্ডার কেসের সাসপেক্ট, বুঝলে? তাই যতক্ষণ এটা না জানতে পারা যাবে যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল, কেউ কোথাও যাবে না।
স্যার ক্যামেরাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল, হয় এটা খারাপ হয়ে গিয়েছিল, নয়তো এটা জেনে বুঝিয়ে কেউ করেছে। আর স্যার এখানে কিছু দেখা যাচ্ছে, এই দেখুন। স্যার বাচ্চাটাকে দেখা যাচ্ছে শূন্যে। মানে স্যার, আলিয়া ওই বাচ্চার বিষয়ে যে কথাটা বলেছিল ওটা ঠিক ছিল। পরি ওই বাচ্চাটাকে দেখেছিল। স্যার আমি তো বলছি ওই বাচ্চার আত্মা এই পার্কেই ঘুরে বেড়াচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে আমি থাকতে চাই না এখানে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা অভিশপ্ত। আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই স্যার, প্রাণ থাকলে সব হবে স্যার। হ্যাঁ, সবাই ঠিকই বলে জায়গাটা খুব হন্টেড। চুপ করো তোমরা সবাই। এটা আমাকে আর পার্ককে বদনাম করবার ষড়যন্ত্র। হরিশ স্যার, আপনি যাই বলুন না কেন, এই জায়গাটা একদমই ঠিক না। আমরা এখান থেকে চলে যাচ্ছি। মনে হচ্ছে আপনারা আমাদের কথাটা মন দিয়ে শোনেননি। হ্যাঁ, আপনারা কোথাও যাচ্ছেন না। স্যার, যতক্ষণ না সত্যিটা জানা যাচ্ছে আপনারা এখানেই থাকবেন। আর এই প্রেত ভূত এই সব গল্পে সিআইডি বিশ্বাস করে না, বুঝলেন? এক মিনিট, আবার দেখা হতো। এক মিনিট। দয়া, এই জায়গাটা তো মিনার হাউসের মতো লাগছে না, যেখানে পরীর বডি পাওয়া গিয়েছিল? হরিবাবু, একবার এদিকে আসুন। পার্কের মধ্যে এই জায়গাটা কোথায়? এটা তো স্কাই ড্রপের এরিয়া বলে মনে হচ্ছে। ওই হাউস অফ মিরার থেকে প্রায় 500-600 মিটার দূরে। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। পরী বাচ্চাটাকে দেখেছিল স্কাই ড্রপ এরিয়াতে, আরও ডেড বডি পাওয়া যায় যা মিরার হাউস থেকে ওখান থেকে 500-600 মিটার দূরে। আর এই রক্তের দাগ আমরা দেখতে পাই মিরার হাউস থেকে 100 মিটার দূরে অন্যদিকে। এই খুনি আমাদের গোল গোল ঘোরাচ্ছে স্যার। দয়া, একবার আমি স্কাই ড্রপ এরিয়া থেকে ঘুরে আসি, দেখি বাচ্চাটা কিভাবে হাওয়াতে ওড়ে। রবি, পরীর বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। আর ক্যামেরাটা ল্যাবে পাঠাও। বোঝা যাবে যে কেউ ক্যামেরাটাকে খারাপ করার চেষ্টা করেছে না নিজে থেকেই খারাপ হয়ে গেছে। স্যার আর হরিবাবু, এখানে যত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে একটাও কি কাজ করে? স্যার সবই তো চালু ছিল, এত বছর ধরে বন্ধ হয়ে আছে। অনেকগুলো তো নিশ্চয়ই খারাপ হয়ে আছে। অদ্ভুত ব্যাপার। আপনি এই সমীরের ব্যাপারে যা যা জানেন সবটাই আমাদের বলবেন। এবার ওই আমাদের আত্মার আসল গল্পটা বলবে। প্লিজ তাড়াতাড়ি। স্যার, এটা এত বড় জায়গা, এতগুলো এন্ট্রি পয়েন্ট রয়েছে, যে কেউ যেখান থেকে খুশি আসতে পারে। পঙ্কজ, তুমি ঠিকই বলেছিলে। এখানে যে কেউ অনায়াসে যাতায়াত করতে পারে। সিকিউরিটি বলে তো এখানে কিছুই নেই। আরে স্যার, অনেক জায়গা আছে এখানে লুকোনোর মতো। আর এই জায়গাটা তো আমার খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আর স্যার, ভয়ের কথায় মনে পড়লো, ওই যে দেখতে পাচ্ছেন, ওই বয়স্ক মহিলা, আমার কিন্তু মনে হয় ও কোনো গোয়েন্দা স্যার। যবে থেকে আমরা এখানে এসেছি ও আমাদেরকে দেখেই যাচ্ছে। আচ্ছা, গুপ্তচর? আরে স্যার, ডিসগাইজে রয়েছে আমাদের মতোই। আমরাও তো থাকি ডিসগাইজেই। আমাদের মতোই অনেকেই এই পৃথিবীতে ইন্টেলিজেন্ট স্যার। পঙ্কজ, একটা কাজ করো, তুমি এর ওপর নজর রাখো, কিন্তু ও বুঝতে না পারে তুমি সিআইডির লোক আর ওর উপরে নজর রাখছো। মিশন বয়স্ক মহিলা স্টার্ট নাও। অল দ্য বেস্ট। ফোনটা কেন কানেক্ট হচ্ছে না? সালুকে স্যারের কাছেও যাচ্ছে না, ডক্টর সারিকার কাছেও যাচ্ছে না।
জেঠিমা, আপনি কি এই পার্কের আশেপাশেই থাকেন সব সময়? আর কোথায় যাব, এটাই তো আমার বাড়ি। আচ্ছা শুনুন না, কাল রাতে এইখানে একটা মেয়ে খুন হয়েছিল, তাহলে আপনি কিছু দেখেছেন বা শুনেছেন? সিআইডি? সিআইডি? আমি? হ্যাঁ, আরে না না জেঠিমা, আমাকে দেখে সিআইডি মনে হচ্ছে আপনার? আমি তো ছোটখাটো একটা রিপোর্টার। তাহলে মাইক, আজকের বিশেষ খবরের মতো ক্যামেরা। আসলে ওই তাড়াহুড়ো করে আসতে হলো তো, সেই জন্য ভুলে গেছি বাড়িতে। আপনি বলুন না, আপনি কিছু দেখেছেন, কিছু হয়েছে এখানে? দেখিনি, কিন্তু শুনেছি রাতে একটা ছোট বাচ্চার আত্মা এখানেই ঘোরে, কেঁদে কেঁদে, আর ওর বুকে একটা কাঠের টুকরো গোজা থাকে। আপনি ওই আত্মাটাকে দেখেছেন? না, শুনেছি, কিন্তু হ্যাঁ 3 দিন আগে দেখেছি। কি দেখেছেন? একটা একটা উড়ন্ত লোহার বাক্স। কেমন জাদু হচ্ছে, জাদু লোহার বাক্স? এমন ভাবে হাসছেন কেন? ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ দয়া, তুমি জানতে পারলে কিছু? পার্কটা চারদিক দিয়ে দেখে নিয়েছি, এন্ট্রি এক্সিট পয়েন্ট অনেক আছে, যে কেউ অনায়াসে যাতায়াত করতে পারে। ভাই এখানেও কিছু পেলাম না। ওই ভিডিওতে এখানে ওই বাচ্চাটা হাওয়াতে উড়ছিল দেখতে পেয়েছিলাম, কিন্তু তার জন্য তো কোনো টেকনিক ইউজ হওয়া উচিত, কোনো ওয়্যার বা কোনো হুক। কিন্তু এখানে ভালো করে চেক করলাম, এখানে তো তেমন কিছুই নেই। আচ্ছা, আমি ওই সমীরকে ফোনে ট্রাই করছিলাম, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক নেই, তাই লাগছে না। নেটওয়ার্ক আছে তোমার ফোনে? হ্যাঁ? নেই। স্যার! আরে সাবধানে। আরে স্যার, ওই বয়স্ক মহিলা নাকি একটা লোহার বাক্সকে উড়তে দেখেছে হাওয়ায়। কি? উড়ন্ত লোহার বাক্স কবে দেখেছে? 3 দিন আগে স্যার, তাও আবার রাতে। লোহার বাক্স উঠছে? হ্যাঁ। তোমার ফোনে কি নেটওয়ার্ক আছে? না স্যার, একটা বারও নেই। জ্যামার লাগানো আছে এখানে, আর জ্যামার লাগানোর মানে হলো কেউ সত্যিটাকে লুকোনোর চেষ্টা করছে এখানে। হ্যাঁ পঙ্কজ, এই হরিশের ফ্যামিলি আর যতগুলো ইনফ্লুয়েন্সার আছে প্রত্যেকেরই ডিটেলস বের করো, যে কোনো ছোট ব্যাপারও। ওকে? আর ওই পিয়ার মিতা, ওরই তো আইডিয়া ছিল সব, বিশেষ করে ওর ব্যাপারে। এই নেটওয়ার্কের আবার কি হলো? আমাকে লাইভ করতে হবে, ফিডও আপডেট করতে হবে। হ্যাঁ, আমারও নেটওয়ার্ক আসছে না। মানে আমরা এখানে ফেসে গেছি, আর বাইরে থেকে আমরা কাউকে হেল্পের জন্যও ডাকতে পারবো না। এক্সকিউজ মি, শুনুন আপনারা, আমি এর মধ্যে সবার নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস চাই। আমি সবার ডিটেলস চাই। এটা কি এগিয়ে আসছে? দেখলে দেখলে হরিশ, আমি তো বলেছিলাম এখানে বাচ্চার আত্মা আছে, কিন্তু তুমি বিশ্বাস করোনি। দেখো, নিজের চোখে দেখে নাও এবার। হাওয়ায় কি করে উঠছে ও? এই
আরে সাবধানে। কোথায় উধাও হয়ে গেল? আর ওই বাচ্চাটা বাচ্চাটা উধাও কোথায় হলো? পঙ্কজ, কি হয়েছে? কেন চিৎকার করলে? স্যার, আমি বাচ্চাটাকে দেখেছি স্যার। হ্যাঁ? এইদিকে এইদিকে দেখে হাওয়ায় উঠছিল স্যার। আমি কি, আরো অনেকেই দেখেছে স্যার। স্যার, ওর বুকের মধ্যে না একটা লাঠি ঢোকানো ছিল, আর তারপরও হঠাৎ করে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, অদৃশ্য হয়ে গেছে? স্যার, আমি সত্যি বলছি স্যার, আমার হাতে একটা পেন ছিল যেটা উড়ে ওর দিকে চলে গেল। আর এই গানটাও টানছিল। দেখুন স্যার, এভাবে ধরে রেখেছিলাম আমি। এখানেই ছিল স্যার, এখানেই। শ্বেতা, স্যার, শ্বেতা, শ্বেতা। এর কি হয়েছে? শ্বেতা, 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 শ্বেতা। স্যার, শ্বেতাকে পাওয়া যাচ্ছে না। শ্বেতা উধাও। আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান, বাঁচান ওকে, আমার মেয়েটাকে বাঁচান স্যার। হরিবাবু, শ্বেতা আপনার মেয়ে? হ্যাঁ স্যার। তাহলে এই কথাটা আপনি আগে কেন বলেননি? কেন আপনি লুকিয়ে রেখেছিলেন? স্যার, ভয় পেয়েছিলাম যদি ওরা এটা জানতে পারে তাহলে আমার এগেনস্টে সবাই চলে যাবে, আমার বিরুদ্ধে যাবে। আমি জাস্ট চেয়েছিলাম যে আমার নিজের কেউ থাকে গ্রুপে, যে অন্তত এদের বাঁচাতে পারবে। স্যার, শুধু পাবলিক ইমেজের জন্য এটুকু করেছিলাম। স্যার, বাঁচান আমার মেয়েটাকে। তার মানে আপনি আমাদের সবাইকে ব্যবহার করেছেন? আপনি আমাদের রেপুটেশন নিয়ে খেলেছেন শুধু নিজের বিজনেসের জন্য। হ্যাঁ, আমি খেলেছি, আমায় ক্ষমা করে দাও, কিন্তু এখন আর আমি কিচ্ছু চাই না। আমার মেয়েটাকে বাঁচান আপনারা, প্লিজ। সেটাকে খুঁজে বার করুন প্লিজ, প্লিজ। দেখছি আমরা। শ্বেতা, এক মিনিট, আপনারা এখানেই দাঁড়ান। আপনারা এখানেই দাঁড়ান। শ্বেতা, শ্বেতা, সাবধানে, শ্বেতা। শ্বেতা, শ্বেতা, সেটা শুনতে পাচ্ছ? ওখান থেকে লাফিও না। শ্বেতা, করো না। শ্বেতা, কি করছিলে? তুমি এখানে কি করছিলে? আমি এখানে কি করে আসলাম স্যার? আমি জানি না, আমি জানি না স্যার, আমি এখানে কি করে এলাম? কি হয়েছিল? হ্যাঁ স্যার, চারিদিকে শুধু ধোঁয়া ছিল, ওই ধোঁয়ার মধ্যে থেকে আমায় কেউ টানছিল স্যার। স্যার, আমি জানি না আমি এখানে কি করে এলাম স্যার। স্যার, এই ধোঁয়ার মধ্যে থেকে আমায় কেউ টানছিল স্যার। স্যার, আমি জানি না আমি এখানে কি করে এলাম স্যার। পঙ্কজ, তুমি ওই বাচ্চাটাকে এখানে দেখেছিলে না, হাওয়াতে ঝুলতে? হ্যাঁ স্যার, এখানেই ঝুলছিল, আর আমি ওখানে ছিলাম। পঙ্কজ, তুমি ওই বাচ্চাটার মধ্যে আর কিছু অদ্ভুত ব্যাপার দেখেছো যেটা তোমার মনে আছে? এক মিনিট, ওর পা স্যার, হ্যাঁ, ওর পাটা এভাবে ও বারবার নাড়াচ্ছিল স্যার, যেন কেউ টানছে। আর তোমার পেনটাও টানা হয়েছিল। স্যার, আমার পেনটা তো এইভাবে উড়ে চলে গেল, আর গানটাও স্যার 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 এরকম একটা কোনো ফোর্স ছিল যেটা আমাকে টানছিল।
এগুলো সব নকল। এখানে কিছু আছে। এটা কি? এখানে কোনো সিস্টেম আছে যার জন্য ওই বাচ্চাটাকে এখানে হাওয়াতে উঠতে দেখা যাচ্ছে। কোনো না কোনো মেকানিজম তো আছেই এখানে, যা ওই বাচ্চাটাকে গ্লাইড করতে সাহায্য করছে। একদম। আর পঙ্কজ, তুমি বলছিলে না যে বাচ্চাটার পা আটকাচ্ছিল? মনে হচ্ছে এই মেকানিজমের কারণে। হতে পারে এই মেকানিজম ঠিক মতো কাজ করছিল না আর বাচ্চার পাটা আটকাচ্ছিল। তোমার ওই পেন গান হতে পারে এই মেকানিজমের জন্যই ওর দিকে টানছিল। আর ওই নীল রঙের যে ট্রাঙ্ক বাক্স, মেটাল বক্স, যেটা ওই ভদ্রমহিলা বলেছিলেন, এর জন্যই কিন্তু হচ্ছে। স্যার এই মেকানিজমটা কাজ করে কি করে? সেটাও জানতে পেরে যাব পঙ্কজ, কিন্তু এখন তো খুনি দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর পরি ওই বাচ্চাটাকে স্কাই ড্রপ এরিয়াতে ঘুরে বেড়াতে দেখেছে। তাহলে এখানে যদি এই মেকানিজম থাকতে পারে, তার মানে ওখানেও রয়েছে। পঙ্কজ, পূরবীর কাছে যাও। পূরবী হয়তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। স্যার, আর দয়া, খুনি এদের মধ্যেই কেউ। তুমি ওখানে গিয়ে সবাইকে এক জায়গাতে জড়ো করো, আমি ওখানে গিয়ে দেখছি। ঠিক আছে। পূরবী, পূরবী, কে তুই? পিছিয়ে যা, পিছিয়ে যা, না হলে কিন্তু গুলি করে দেব। শুনতে পাচ্ছিস না? পঙ্কজ, স্যার, আপনাদেরকে কেউ ড্রাগ করেছে। এই ধোঁয়ার মধ্যে এক ধরনের গ্যাস ছিল যেটা সোজা ব্রেনে অ্যাটাক করে স্যার। আপনারা যা দেখছেন সেটা সত্যি নয় স্যার, এই সব কিছু মনের ভুল স্যার। দয়া, হয়তো খুনি এটা জানতে পেরে গেছে। আমরা কেসটা ক্লোজ করার কাছাকাছি চলে এসেছি।
তাই এই ফগ যে কনফিউজ করছে। পঙ্কজ পুরবি কোথায়? স্যার আমি যখন মিরর হাউসের দিকে গেছিলাম ওখানে পুরবি ছিল না স্যার, আর সব দিকে জিনিসপত্র ছড়ানো ছিল। পরীর লাশ ছিল ওখানে, আর পুরবি ছিল না। স্যার আমার তো ভয় হচ্ছে ওর কিছু হয়ে যায়নি তো। স্যার এখানে তো কোনো নেটওয়ার্কও নেই স্যার, কারোর ফোনও লাগছে না। কি করি স্যার? আমার খুব টেনশন হচ্ছে স্যার। অভিজিৎ স্যার কি করছেন? মস্কোড। যদি পুরবি শুনতে পায় নিশ্চয়ই উত্তর দেবে। যদি পুরবি শুনতে পেত তাহলে ও নিশ্চয়ই উত্তর দিত এর। এটা এটা কিসের আওয়াজ স্যার? স্যার আমি মানছি এটা আমার আইডিয়া ছিল, কিন্তু আমার খুব ভয় করছে। এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না স্যার। স্যার চলুন এখান থেকে। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এই এই সিআইডি অফিসাররা কোথায়? ওনারা আমাদের প্রোটেক্ট করতেই তো এসেছিলেন, তাই না? এখন কাউকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে ওই বাচ্চাটার আত্মা সিআইডি তে নিয়ে চলে গেছে, আর এখন ও আমাদের উপর বদলা নিতে Oh চাইছে। my God! যদি সিআইডির লোকেদের সাথে এরকম হতে পারে তাহলে তাহলে আমাদেরকে বাঁচাবে। আমি এখানে থেকে আর ওয়েট করতে পারবো না যে কখন এই আত্মা এসে আমাকে অ্যাটাক করবে। আই অ্যাম আউট অফ হিয়ার। কারেক্ট, নিশা ঠিকই বলছে। এখানে পড়ে থেকে মরার থেকে ভালো এখান থেকে চলে যাওয়া। বেরিয়ে যাই আমরা এখান থেকে। চুপ করো তোমরা। তোমাদের কি মনে হয় এই পার্কের বাইরে তোমরা সেফ থাকবে? না, ওই আত্মা তোমাদের গেটের বাইরেই বেরোতে দেবে না। স্যার আপনি আমাদেরকে কি বলতে চাইছেন? যে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের মৃত্যুর অপেক্ষা করব? আমরা বেরোচ্ছি এখান থেকে। গাইস 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 লিসেন গাইস, বাবা ঠিক বলছে। সবাই সঙ্গে থাকলে সেফ থাকবো। দাঁড়াও, শোনো। আরে সবাই কেন কথা শুনছে না? যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে যাই, একসঙ্গে না থাকি, ওই আত্মা আমাদের সবাইকে মেরে ফেলবে। শ্বেতা, আরে আরে শ্বেতা, কোথায় যাচ্ছ শ্বেতা, তুমি? আরে ওকে শ্বেতা, আটকাও। শ্বেতা, নিচে যেও না। শ্বেতা, ওরে বাবারে। পুরবি, থ্যাংক গড আপনারা ঠিক আছে। আপনারা কি পুরবিকে দেখেছেন? ইন্সপেক্টর পুরবিকে? না না দেখি না, কোথাও দেখিনি। ব্যাকআপ ডাকতে হবে, যে কোনো ভাবেই হোক পুরবিকে খুঁজতে হবে। কারেক্ট। স্যার এই ধোঁয়ার প্রভাব পুরবির ওপরেও পড়েনি তো? পুরবি, ও মাই গড স্যার, স্যার পূর্বীর হাতে গান আছে। ওর ওর ওপর ধোঁয়ার প্রভাব পড়েনি তো স্যার? এক মিনিট পিছিয়ে আসুন। আপনারা পিছনে যান। পিছিয়ে যান আপনারা। পুরবি, এই পুরবি বন্দুকটা নামাও। কারোর কাছে জলের বোতল আছে? স্যার জলের বোতল তো রয়েছে কিন্তু সেটা খালি। গান নিচে করো। দাও দাও দাও, এদিকে দাও, এদিকে দাও। পুরবি তুমি কিছু বলছো না কেন? জল আছে কারোর কাছে? জল 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 জল। স্যার জল। পুরবি গান নিচে রাখো। বন্দুকটা পুরবি, নামাও। কি করছোটা কি? মনে হচ্ছে ওরও ফগে এফেক্ট হয়েছে। পুরবি, সব শেষ। না দিদি,
তোর জন্য ধরা পড়ে যাবো। যাও যা এখান থেকে। ধরা তো তুমি পড়েই গেছো শ্বেতা। আপনারা সবাই বেঁচে আছেন? শুধু বেঁচেই নেই শ্বেতা, আমরা ভেরি মাচ বেঁচে আছি। ম্যাগনেট রিপালশন, আর ওখানে 3টে জায়গাতেই ম্যাগনেটিক স্ট্রিপস, আর বাচ্চার জুতোর নিচে পোল ম্যাগনেট মানে অপোজিট, আর তাই বাচ্চা ওখানে হাওয়ায় ভেসে থাকতে দেখা যেত। আর সেই জন্যই আমার হাত থেকে গান আর পেন টানছিল। আর এই উড়ন্ত মেটাল বক্স যেটা ওই বয়স্ক মহিলা দেখেছিলেন, সেটা তোমার প্র্যাকটিস সেশন ছিল, এটা জানার জন্য যে তোমার এই প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা, তাই না? আর ধোঁয়ার প্রভাব তোমার ওপর পড়েনি? সব নাটক ছিল তোমাকে এক্সপোজ করার জন্য। এই ধোঁয়া কেমিক্যাল ডিসপার্সার। মাস্ক খোলো। কে তুমি? কার হয়ে কাজ করছো? এই যে তোমার বয়ফ্রেন্ড অনিল, ও আমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এই বাচ্চাটা ছিল, আর মর্স কোডের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছিলাম। স্যার, ও হলো অনিল, শ্বেতার বয়ফ্রেন্ড। ও আর শ্বেতা দুজনে মিলে এই প্ল্যানটা করেছিল। ঠিক আছে, এখন প্ল্যান আমরা বানাবো সেটার জন্যে। তুমি তোমার এই প্ল্যানে নিষ্পাপ এক বাচ্চাকে ব্যবহার করেছো, খুব অন্যায় করেছো। এখন বলো, কেন করেছো তুমি এসব? পরীকে কেন মারলে? এই লোকটার জন্য। তোমার বাবার জন্য? বাবা নয়, সৎ বাবা। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেকটা বিয়ে করে নেয়। এই পার্ক আমার মায়ের নামে ছিল, আর আমার বিয়ের পরে আমার মা এই পার্কটা আমার নামে করতে চেয়েছিল, কিন্তু এই লোকটা আমার মাকে বিষ দিয়ে ধীরে ধীরে মেরে ফেললো, আর পুরো পার্কটা নিজের নামে করে নিল। এখন থেকে আমরা একসঙ্গে থাকবো, কেউ আলাদা করতে পারবে না। তারপর আমি একটা তীর দিয়ে দুটো নিশানা তাক করি, পরীকে মেরে ফেলি আর এই পার্ককে আবার বদনাম করে দিই। আর তুমি পরীর বডিটা ওই মিরর রুমে নিয়ে গিয়ে এমন ভাবে সেট করে দিলে যাতে লোকে মনে করে যে একটা বাচ্চার আত্মা পরীকে ওই মিরর রুমে মেরে দিয়েছে। প্ল্যানটা তো খুব ভালো বানিয়েছিলে, কিন্তু মিরর হাউসে পরীর ডেড বডির কাছে আমরা অনিশের ফিঙ্গারপ্রিন্টস পেয়ে যাই, আর তোমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। হ্যাঁ, যখন আমি পরীকে খুন করছিলাম তখন গ্লাভসটা ছেড়ে গেছিল, তখন এই গ্লাসে আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসে। এই লোকটা আমার মাকে মেরেছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি ওর গোটা জীবন নষ্ট করে দিয়েছি। কাউকে খুন করে কখনো ন্যায় বিচার পাওয়া যায় না। তোমার এই প্রতিশোধের আগুনে একজন নিষ্পাপ মারা গেছে, কি পেলে তুমি? এবার বাকি জীবনটা জেলের মধ্যে বসে কাটিও। আর হরিশবাবু, আপনিও নিজের স্ত্রী মায়েরাকে খুন করেছেন, শাস্তি তো আপনাকেও ভোগ করতে হবে। you